হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো প্রথমে দেখব যে ব্যক্তিকে মাথায় নিয়ে রিডিং দেখছো, অর্থাৎ তোমার প্রিয় মানুষ, সে নিজে কেমন আছে সেটা আগে দেখব। তারপর তোমার প্রতি ফিলিংস ইত্যাদি ইত্যাদি যা কিছু চ্যানেল হবে সবটাই দেখব। আগে দেখব যে সেই ব্যক্তি নিজে কেমন আছে, তাই না? তো প্রত্যেকটি মানুষ আলাদা, তাদের জীবন আলাদা। তো আমরা আলাদা আলাদাভাবেই আমাদের জীবনে সব কিছু ঘটে, সেই হিসেবেই আমাদের মানসিক স্থিতি নির্ভর করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখব যে তোমার মানুষটির জীবনে কী ঘটছে এবং সেখান থেকে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তোমার মানুষটি কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখাও আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ যাকে মাথায় নিয়ে রিডিংটি দেখছে, সেই ব্যক্তিটি, সেই মানুষটি তার নিজের জীবনে কেমন আছে, তার কি মানসিক স্থিতি চলছে আজকের দিনে দাঁড়িয়ে, সে কেমন আছে। তো চলো, এখানে যে কার্ডগুলো এসছে, প্রথমে এসছে কন্ডিশনিং, তারপরে এসছে ব্রেক থ্রু, তারপরে এসছে কন্ট্রোল। আমি এখানে এই কন্ডিশনিং এই কার্ডটিকে একটু ক্লারিফাই করব। এখানে কন্ডিশনিং কার্ডটি কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স। দেখাও এখানে কন্ডিশনিং কার্ডটি কেন এসছে, এই কার্ডটি কেন এসছে ইউনিভার্স এই রিডিংয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। উই আর দি ওয়ার্ল্ড, উই আর দি ওয়ার্ল্ড। এখানে উই আর দি ওয়ার্ল্ড কার্ডটি কেন এসছে, উই আর দি ওয়ার্ল্ড কার্ডটি কেন এসছে ইউনিভার্স। প্রজেকশন। চলো এবারে আমি ব্যাখ্যা করব। হারমোনি। তো যে ব্যক্তিকে মাথায় নিয়ে রিডিং দেখছো, সেই ব্যক্তি কোনো একটা কিছুতে হারমোনি চাইছে। হারমোনি মানে সমন্বয়, ব্যালেন্স করতে চাইছে, ঐক্যবদ্ধ মিলন চাইছে কোনো একটা কিছুতে। সেটা তোমার প্রতিই বলছি সেটা না, সেটা আমি যখন তোমার ক্ষেত্রে তোমার ফিলিংসে যখন রিডিং করব তখন আমি বুঝতে পারবো, এখন আমি বলবো না। এখন শুধু দেখা হচ্ছে যে এই ব্যক্তি নিজে কেমন আছে, তোমার প্রতি ফিলিংস না এগুলো, এই ব্যক্তি নিজে কেমন আছে। তো প্রথমত এখানে প্রজেকশনের কার্ডটি এটাই বলছে যে এই ব্যক্তির লাইফে এমন কোনো ব্যক্তি আছে, সেটা তুমিও হতে পারো, অন্য কেউ হতে পারে। তুমি কিনা সেটা আমি তোমার রিডিংয়ের সময় বুঝতে পারবো। তো চলো আগে দেখি যে এই ব্যক্তি কেমন আছে। তো প্রজেকশন, এই ব্যক্তির লাইফে এমন কোনো ব্যক্তি আছে যে এই ব্যক্তিকে মিরার করেছে, অর্থাৎ এই ব্যক্তির মানে চরিত্রটা তার নিজের সামনে তুলে ধরেছে, অর্থাৎ তার সামনে আয়না ধরেছে। আয়না ধরে তাকে দেখিয়েছে যে দেখো তোমার মধ্যে কি কি শ্যাডো আছে বা তোমার মধ্যে কি কি ভুল আছে। মানে এই ব্যক্তি অন্য কারোর মধ্যে না নিজের প্রতিচ্ছবিকে দেখতে পেয়েছে। হ্যাঁ, এই ব্যক্তি অন্য কারোর মধ্যে নিজের প্রতিচ্ছবিকে দেখতে পেয়েছে। এটাই হচ্ছে সেই ব্যক্তি, তুমিও হতে পারো, অন্য কেউ হতে পারে। এবং সেখান থেকেই তার মনে হয়েছে, মানে যেহেতু এখানে হয়তো তোমরা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ এই প্রজেকশান এটাকে মিরার করা বলা হয়। তো এই মিরার স্টেপ মিরার কিন্তু টুইন ফ্লেমরা করে একে অপরকে, ডিএফকে মিরার করতে থাকে অটোমেটিক। তো এই মিরার করার ফলে তাদের ভিতরে যত শ্যাডো সাইড আছে সেগুলো কিন্তু তারা বাইরে বের করে নিয়ে আসে। তো এই মিরারিং এখানে চলছে এবং সেখান থেকে তার মনে হয় যে উই আর দি ওয়ার্ল্ড, আমরা ওয়ার্ল্ড মানে আমরা এক। তার মনে হয় যে তার নিজের যে সত্তা সে অন্য একটা মানুষের মধ্যে দেখতে পায়, তার সেই মানুষটিকে দেখলে মনে হয় যে ওই মানুষটি বোধহয় আমি, যেটা টুইন ফ্লেমদের ক্ষেত্রে হয়। টুইন ফ্লেম সোল একটা হয়, জাস্ট বডি দুটো আলাদা হয়। টুইন ফ্লেম মানে যে দুটো মানুষ থাকবে, ডিএফ এবং ডিএম, তারা মানুষ একটাই, যেহেতু সোল একটা। হ্যাঁ, সোল একটা মানে তারা মানুষটা একটা, তাদের ভাইব্রেশন, তাদের চিন্তা ভাবনা সবই এক, শুধুমাত্র তাদের বডিটা, শরীরটা খালি আলাদা হয়। তো এখানে এই ব্যক্তির কোথাও গিয়ে একটা ফিল হয় যে এমন কোনো ব্যক্তির লাইফে আছে যে তার মধ্যে সে নিজেকে খুঁজে পায়, নিজেকে দেখতে পায়। এবং তারপরে এসছে ব্রেক থ্রু। ব্রেক থ্রু মানে দেখো এই যে মানুষটার মনে হচ্ছে যে তার শরীর থেকে তার সোলটা ছিটকে বেরিয়ে আসছে। এখানে ডেফিনেটলি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, এমন মানুষ তো অবশ্যই দেখছো, নাহলে এই এনার্জি কখনোই উঠে আসতো না। এবং সবাই টুইন ফ্লেম হয় না, নর্মাল রিলেশনশিপও এখানে তোমরা আছো, তবে টুইন ফ্লেমও আছো। না হলে দেখো এখানে এই যে প্রজেকশন যখন হচ্ছে, যখন তোমার ব্যক্তিটি অন্য একটি মানুষের মধ্যে নিজের প্রতিচ্ছবিকে দেখতে পাচ্ছে, মিরার যখন হচ্ছে, তার সামনে যখন আয়না ধরা হচ্ছে, তখন তার মনে হচ্ছে তোমার ব্যক্তিটির যে আমার শরীর থেকে সমস্ত
মানে তার মানে সোলটা তার মনে হচ্ছে তার শরীর থেকে ছিটকে যেন বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, যেটা টুইন ফ্লেমদের হয়, ম্যাগনেটিক পুল, প্রচুর ম্যাগনেটিক পুল কাজ করে। যত দূরেই থাকুক না কেন, মাঝে মাঝে এমন আর কি ম্যাগনেটিক পুল কাজ করে যে মনে হয় যে আত্মাটা বা সোলটা হয়তো ছিটকে এবার সেই অপোজিট যে টুইন আছে তার কাছে চলে যাবে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু মানুষটি আছে। মানে আমার মনে হচ্ছে এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমাদের যে ডিএম আছে তার অ্যাওয়েকেনিং চলছে। অ্যাওয়েকেনিংয়ের সময় এই এই মানে বিষয়বস্তুগুলো হয়। এটা গেল। তারপর এসছে কন্ট্রোলের কার্ড। এটা হচ্ছে কন্ট্রোল বলতে, দেখো এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, এটা তাদেরই এনার্জি আমার এটাই মনে হচ্ছে। কারণ তোমার মানুষটি হয়তো কন্ট্রোল করতো তোমাকে বা এই তোমাদের এই রিলেশনশিপটিকে। তার মধ্যে একটা কন্ট্রোলিং নেচার ছিল, সব কিছুকে কন্ট্রোল করব, নিজের ইমোশনকেও কন্ট্রোল করব। হ্যাঁ, অথবা এই মানুষটির লাইফে কেউ আছে, হয়তো এ যদি থার্ড পার্টির কাছে থেকে থাকে বা পরিবারের কাছে থেকে থাকে, এই মানুষটিকেই হয়তো কন্ট্রোল করে। এ হয়তো নিজের ইচ্ছে মতো নিজের জীবনযাপন করতে পারে না। হ্যাঁ, কারোর অধীনে একে থাকতে হয়, যে সে যেটা বলবে সেটা করব। হ্যাঁ, শুতে বললে শোবো, বসতে বললে বসবো, খেতে বললে খাবো, মানে যা কিছু ছোটো ছোটো জীবনের ছোটো ছোটো জিনিসও হয়তো এই ব্যক্তি নিজের ইচ্ছায় করতে পারে না, একে অন্য কারোর ইচ্ছাতে কিন্তু চলতে হয়, এরম কোনো ব্যক্তি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই ব্যক্তির একেবারেই আর ভালো লাগছে না এই দমবন্ধকর পরিস্থিতিটা। এটা হচ্ছে যে যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, এই দমবন্ধকর পরিস্থিতিটা তোমার মানুষটির ভালো লাগছে না। তার মনে হচ্ছে তার সোল ওই পরিস্থিতি থেকে ছিটকে বেরিয়ে আসবে, তার ভালোই লাগছে না। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আছে। হ্যাঁ, যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, যারা নর্মাল রিলেশনশিপে আছো, তোমার মানুষটিকে কেউ কন্ট্রোল করছে, থার্ড পার্টি করতে পারে, পরিবার করতে পারে, সেই কন্ট্রোল তার ভালো লাগছে না, তার দম বন্ধ লাগছে, তার মনে হচ্ছে এই পরিস্থিতি আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং আমি এখান থেকে বেরিয়ে যাব। এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু তোমার মানুষটি আছে। আর যারা টুইন ফ্লেম আছো, তো টুইন ফ্লেম যারা ডিএম হয় তারা অবশ্যই তাদের নেচারের মধ্যে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে। তারা সব কিছু কন্ট্রোল করতে চায়, পরিস্থিতিকে কন্ট্রোল করতে চায়, সময়কে কন্ট্রোল করতে চায়, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে চায়। তো হচ্ছে সেই কন্ট্রোলিং থেকে কিন্তু মানুষটি বেরিয়ে আসছে, কারণ তাকে মিরার করে তার যে টুইন আছে তাকে মিরার করছে এবং সে তার নিজের চরিত্রের শ্যাডো সাইড দেখতে পাচ্ছে এবং তখনই তার দম বন্ধ লাগছে এবং সে কিন্তু এই কন্ট্রোলিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এখানে হারমোনির কার্ডটি এসছিল, হারমোনি চাইছে তোমার সাথে। তো দেখে নিলাম যে তোমার মানুষটি নিজে কেমন আছে। চলো এবার দেখবো যে তোমাকে নিয়ে সে কি ফিল করে বা কি চিন্তা ভাবনা তোমার প্রতি আর কি তার ফিলিংস কি। সে তো নিজে তো এরম আছে, ভালো কথা, নিজে এরম আছে, এবার তাহলে তোমাকে নিয়ে কি ফিল করছে চলো দেখি। আমার ভিউয়ার্সকে নিয়ে তার প্রিয় মানুষ কি ফিল করছে। আমার ভিউয়ার্সের প্রতি আমার ভিউয়ার্সের প্রিয় মানুষের ফিলিংস দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষের ফিলিংস দেখাও। আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষের ফিলিংস দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষের ফিলিংস দেখাও। আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষের ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষের ফিলিংস দেখাও। ভিউয়ার্সের প্রতি প্রিয় মানুষের ফিলিংস। থ্যাংক ইউ। এম্পারার, এখানে বললাম না টুইন ফ্লেম এনার্জি আছে, এটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে। এম্পারার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন এনার্জি। ডিস্টর্টেড মাস্কুলাইন যখন ডিভাইন এনার্জিতে কনভার্ট হয় তখন সে এম্পারার এনার্জিতে আসে, অর্থাৎ ডিভাইন মাস্কুলাইন। তো এখানে আছো তোমরা কিছু সংখ্যক টুইন ফ্লেম। চলো দেখা যাক আর কি কার্ড এসছে। 10 of Pentacles, 5 of Cups, 5 of Swords অ্যান্ড Ace of Pentacles। তো এইখানে তো তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট কিংবা একেবারেই সম্পর্ক শেষ হয়ে গেছে এরকম স্ট্যাটাসে আছো। কারা আছো অবশ্যই কমেন্টে জানিও। এখানে তোমরা অনেকেই আছো নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা পুরোপুরি সেপারেশন চলে এসছে বা লেস কন্ট্যাক্ট, কথা হলেও সেরকম কিছু ইমোশনাল আদান প্রদান কিছুই হয় না, এরকম একটা পরিস্থিতিতে এখানে তোমার মানুষটি অনেকেরই চিট করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মাইন্ড গেম খেলেছে, ঠকিয়েছে। অনেকেরই পার্টনার, সবার সাথে না গেলেও কিছু কিছু মানুষের সাথে তো তাদের পার্টনার এটা করেছে। চিট করা, ঠকানো, বিশ্বাসঘাতকতা করা, মিথ্যে কথা বলা, ঠিক আছে, এই সমস্ত কার্যকলাপ সে পাস্টে করে গেছে।
ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে এই যে সেখান থেকে দাঁড়িয়ে তার আজকের দিনে বর্তমানে রিয়েলাইজেশন হয়েছে এবং গিল্ট, রিগ্রেট, অনুশোচনা, তোমার প্রতি কি ফিলিংস, তোমার সাথে পাস্টে মিথ্যে কথা বলা, ঠকানো, বিশ্বাসঘাতকতা করা, চিট করা, এই সমস্ত কার্যকলাপ করেছে, এগুলো তো একটাও ভালো নয়। সেই কাজগুলো করে আজকের দিনে তার রিগ্রেট হচ্ছে, গিল্ট, অনুশোচনা এই সমস্তর মধ্যে হচ্ছে, কারণ সে আজকের দিনে রিয়েলাইজ করেছে যে তোমার সাথে তার কানেকশানটা কতটা স্টেবল। একেবারে 10 অফ পেন্টিকেলস, হ্যাঁ, কাপসও না, পেন্টিকেলস, মানে একেবারে সে স্থায়ী। সে আজকের দিনে রিয়েলাইজ করেছে যে এত ভালো একটা বন্ডিং, এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশান আমার এই চিটিংয়ের জন্য নষ্ট হয়ে গেছে আজকে। এই যে এই ব্যক্তির দেখো 3টে কাপ, এই 2টো কাপের লোভে এই ব্যক্তি 3টে কাপ, মানে তোমার সাথে যে ভালো একটা বন্ডিং সেটাকে সে নষ্ট করে দিয়েছে এই চিটিং করে। তো তার আজকের দিনে সেখানে গিল্ট, রিগ্রেট, অনুশোচনা, মন খারাপ, ভালো লাগছে না কিছু, কারণ সে বুঝতে পারছে যে সে কি হারিয়েছে। সে বুঝতে পারছে যে 10 অফ পেন্টিকেলস মানে একেবারে সেই থ্রিডিতে গ্রাউন্ড করা এত সুন্দর একটা রিলেশনশিপ আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সেই ব্যক্তি আজকের দিনে আফসোস করছে, তার মন খারাপ, এবং সে ভাবছে নতুন করে কি করে শুরু করা যায়। এম্পারার, এখানে তোমার মানুষটির কারোর ক্ষেত্রে ইগো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, ইগো প্রবলেম থাকতে পারে, কারণ তোমরা হয়তো এখন ভাবতে পারো যে এ যখন এত অনুশোচনা, এত গিল্ট, এত রিগ্রেট, তারা আমার সাথে যোগাযোগ করে না কেন। এটা তো এম্পারার, অনেকের ইগো আছে, ইগোর কারণে আসতে পারছে না। তো এসব পেন্টিকেলস সে নতুন করে অফার দেওয়ার কথা ভাবছে তোমাকে। এই যে 10 অফ পেন্টিকেলস, সে যে আজকে রিয়েলাইজ করেছে এত ভালো সম্পর্ক আমি নিজে হাতে নষ্ট করেছি, তো আবার সে শুরু করার কথা ভাবছে। তো তোমার প্রতি কিন্তু তার ফিলিংস এটাই। আমি আরেকটু দেখে নেবো যে মেজর আরকানা থেকে দেখব। হ্যাঁ, মেজর আরকানা থেকে দেখব যে তোমার প্রতি তার ফিলিংস, মেজর আরকানা থেকে দেখব মেজরলি সে কী ফিল করছে। চলো মেজর আরকানা থেকে দেখব যে মেজরলি তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখো আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ মেজরলি আমার ভিউয়ার্সের প্রতি কী ফিল করছে। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ মেজরলি আমার ভিউয়ার্সের প্রতি কী ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো 3টি কার্ড, এম্পারার, এখানেও এম্পারার এসছে। হ্যাঁ, বটম অফ দ্য ডেক জাজমেন্ট, তো রিলেশনশিপে তো অবশ্যই জাজমেন্ট আসছে। ফার্স্ট কার্ড এসছে হুইল অফ ফরচুন, হাই প্রিস্টেস এবং এম্পারার। ঠিক আছে, এই ডেক থেকেও এম্পারার বটম অফ দ্য ডেক ছিল। তো আমি বললাম না, এখানে কারোর ক্ষেত্রে তোমরা অনেকেই তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, তো তোমাদের মাস্কুলাইন কিন্তু ডিভাইন এনার্জিতে, এম্পারার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন এনার্জি, ডিভাইন এনার্জিতে কনভার্ট হচ্ছে। কংগ্রাচুলেশন ডিএফ, তোমরা নিজের মধ্যে যথেষ্ট পরিমাণে কাজ করো, আরও কাজ করে যাও। তোমাদের ডিএম দেখবে একদিন সত্যি সত্যি এই এম্পারার এনার্জিতে আসতে পারবে। তো চলো আদার্স এবার সবারটা নিয়েই বলবো। তো কি ফিল করছে সে দেখছে যে তুমি ভীষণ নলেজেবল হয়ে উঠেছো এবং কোথাও গিয়ে তোমার মানুষটিও নলেজেবল হয়ে উঠছে। এই যে রিলেশনশিপটা তাকে অনেক বেশি নলেজেবল করে তুলেছে। হাই প্রিস্টেস, তোমাদের মধ্যে নিস্তব্ধতা আছে, মানে সাইলেন্ট, কোনো কথা নেই, কোনো ইমোশন এক্সচেঞ্জ নেই, একেবারে নো কন্ট্যাক্টও হতে পারে, লেস কন্ট্যাক্টও হতে পারে। তো এই সাইলেন্ট জোন তাকে প্রচুর বেশি নলেজেবল করে তুলেছে এই সম্পর্ক নিয়ে, জীবন নিয়ে, তাকে অনেক লেসন দিয়েছে। সে অনেক নলেজেবল হয়ে উঠেছে এবং সে যত নলেজেবল হয়ে উঠছে তত সে এই সম্পর্কের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে এবং সে চাইছে এখানে একটা পরিবর্তন আসুক। সে পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে। তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট যাই হয়ে থাকুক, সে পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, এবং সেই সম্পর্কে দায়িত্ব নিতে চায়। এম্পারার কি করে, তার যে এমপ্রেস থাকে তাকে ভালো রাখে, আনন্দে রাখে, তার দায়িত্ব সব কিছু নেয়। তো তোমার মানুষটি কিন্তু নিজের সমস্ত ভুল বুঝতে পেরে নিজেকে এই এম্পারার এনার্জিতে আনার চেষ্টা করছে, অর্থাৎ এই সম্পর্কের দায়িত্ব, তোমার দায়িত্ব কিন্তু নিতে চাইছে। তো মেজর আরকানা থেকেও একই ফিলিংস কিন্তু উঠে এসেছে। তো এটা ছিল তোমার মানুষটির আর কি ফিলিংস, মানে তোমার প্রতি কী ফিলিংস দেখে নেবো একটু তাহলে যে সে কি কোনো অ্যাকশান নেবে।
মানে আমার ভিউয়ার্সের প্রতি, তোমার প্রতি। চলো ইউনিভার্স দেখাও যে আমার ভিউয়ার্সের প্রতি তার প্রিয় মানুষ তো এত কিছু ভাবছে টাবছে, তার অনুশোচনা হয়েছে, গিল্ট রিগ্রেট হয়েছে, সে এম্পায়ার এনার্জিতে পৌঁছানোর চেষ্টা করছে। তা সে কি কোনো অ্যাকশান ট্যাকশান নেবে নাকি শুধুই বসে বসে ভাববে? চলো একটু দেখি তোমার মানুষ কি অ্যাকশান ট্যাকশান নেবে না বসে বসে খালি ভেবেই যাবে, ভেবে ভেবেই মানে জীবন শেষ হয়ে যাবে। চলো দেখি আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কি ভিউয়ার্সের দিকে কোনো অ্যাকশান নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কি আমার ভিউয়ার্সের দিকে কোনো অ্যাকশান নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স। বাবা এই কাটে নিজের থেকে গেলে তো নেব। বাবা অ্যাকশান নেওয়ার জন্য কি ছটপট করছে তোমার মানুষ, একেবারে কাট পড়ে যাচ্ছে। তো 5 অফ কাপস হচ্ছে বটম অফ দ্য ডেক। তো এটা মন খারাপের এনার্জি। চলো দেখি আর কি কার্ড এসছে। 9 অফ কাপস, আচ্ছা 6 অফ সোর্স, পেজ অফ সোর্স, 3 অফ কাপস অ্যান্ড 7 অফ সোর্স। এখানে তোমরা ব্লক থাকতে পারো, তোমাদের মধ্যে বাউন্ডারি সেট থাকতে পারে, এখানে কারোর কারোর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। তো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমার মানুষ কি কোনো তোমার দিকে অ্যাকশান ট্যাকশান নেবে নাকি বসে বসে খালি কাঁদবে, গিল্ট রিগ্রেট করবে। চলো সেটাই দেখবে। তো প্রথমত তো বলবো যে হ্যাঁ এই মানুষটি অ্যাকশান নেবে। এই মানুষটি হয়তো এতকাল হয়তো এই মানুষটি নিজের গ্রাউন্ডেই নিজে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, মানে নিজের শির দ্বারা নিজের মেরুদণ্ডই সোজা ছিল না এর। হ্যাঁ, তো কোনো ব্যক্তির যদি নিজের মেরুদণ্ড সোজা না থাকে তা সে অন্যের জন্য কি অ্যাকশান নেবে, তাই না? অন্যকে স্টেবিলিটি দিতে গেলে তো আগে নিজেকে সোজা হতে হবে না। নিজে যদি আমি নড়বড়ে হই তাহলে অন্যকে তো স্টেবিলিটি দেওয়া, অ্যাকশান নেওয়া সম্ভব না। তো সেই ব্যক্তি প্রথমে নিজের গ্রাউন্ডে নিজে সোজা হয়ে দাঁড়াবে, নিজের মানে নিজের যেটা মানে ভালো বা খারাপ, নিজের জন্য যেটা হেলদি সেই কাজগুলো আগে করতে শিখবে। মানে তোমার মানুষটি ছোট থেকে বড় হতে শিখবে। এতদিন ছোট ছিল, তোমার মানুষটা এখন আগে বড় হবে, তারপর তোমার দিকে অ্যাকশান নেবে। কারণ বয়স যাই হোক, দেখো বয়সে কিছু ছোট বড় হয় না, ম্যাচুরিটি কার মধ্যে কতটা আছে সেটার উপরেই ডিপেন্ড করে কে ছোট কে বড়। তো তোমার মানুষটির বয়স যাই হোক, এই মানুষটি অন্যের নিয়ন্ত্রণে চলতো, অন্যের কথাতে উঠতো বসতো, মানে নিজের কোনো মেরুদণ্ড বলে কিছু ছিল না, শিরদাঁড়া বলে কিছু ছিল না। তো সে সেটা আজকে শিখছে, সে নিজের গ্রাউন্ডে নিজে সোজা হয়ে দাঁড়াতে শিখছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখছে, নিজের ইমোশনের খেয়ালও রাখতো না এই ব্যক্তি, যে যা বলতো তাই করতো, তার ভালো না লাগলেও করতো। সে নিজের ইমোশনে 9 অফ কাপস, তার যে ইচ্ছে, তার যে উইশ ফুলফিলমেন্ট, সেই দিকে কিন্তু সে অ্যাকশান নেওয়ার কথা ভাববে। কারণ তার সোল সেই দিকে ট্রাভেল করতে চাইছে, এবং অবশ্যই সে ছোটোখাটো করে হলেও তোমার সাথে একটা কথাবার্তার এনার্জি আছে, কল মেসেজ করা, কথাবার্তা বলা, এবং সর্বোপরি 3 অফ কাপস, সে কিন্তু রিইউনিয়ন রিকনসিলেশনের কথা ভাবছে। তো এখানে অ্যাকশান নেবে কি না দেখো, যেটা আমি বুঝলাম অ্যাকশান নেবে, তবে লেট হবে। এই কারণেই বলছি কারণ এই ব্যক্তি নিজেই সোজা না। তো এই ব্যক্তি আগে নিজের সোজা সড়ক হবে নিজের গ্রাউন্ডে, ঠিক আছে, তারপর এই ব্যক্তি তোমার দিকে অ্যাকশান নেবে, কারণ নিতে বাধ্য। কারণ এই ব্যক্তির সোল তোমার দিকে ট্রাভেল করছে। হ্যাঁ, এই ব্যক্তির সোল, কারণ তুমি হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছে পূরণ। তো তাকে তো অ্যাকশান নিতেই হবে, তোমার সাথে রিইউনিয়ন চাইছে, তো অবশ্যই অ্যাকশান নেবে। তবে একটু টাইম লাগবে, কারণ ব্যক্তি আগে নিজে সোজা হবে, তারপর তোমার দিকে কিন্তু অ্যাকশান নেবে। চলো আর কি দেখবো, সবই তো আমি দেখেই দিলাম। তোমরা অনেকেই লং ভিডিও লং রিডিংয়ের রিকোয়েস্ট করেছো, তার জন্য আমি করছি, চেষ্টা করি একটা করে, ভাবি রোজ করব লং রিডিং, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তো তোমরা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। চলো আমি আর দুটো কার্ড নিয়ে দেখবো, দুটো কার্ড যে গতকাল গভীর রাতে এসে কি ভেবেছে, গতকাল গভীর রাতে তোমাকে নিয়ে সেই ব্যক্তি কি ভেবেছে। জাস্ট এইটা দুটো কার্ডে আমি দেখে আমি রিডিংটি কমপ্লিট করব। চলো, গতকাল গভীর রাতে এই ব্যক্তি কি ভেবেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ইমপ্রেস, সেই ব্যক্তি দেখছে তুমি ইমপ্রেস, ওখানে এসেছিলো এম্পারার, ও একদম চুমু কার্ড, লাভার্স। তো আর কিছু বলার নেই। 7 অফ সোয়ার্স, এখানে তো বাউন্ডারি ডেফিনেটলি আছে, তোমাদের মধ্যে বাউন্ডারি ডেফিনেটলি আছে। ব্লক থাকতে পারো,
লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, কথা নেই, হয়তো বা কিছু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সেও জানিয়ে দিয়েছে, তুমিও জানিয়ে দিয়েছো যে এরম করে হলে এরম হবে, নাহলে হবে না। তো সেই ব্যক্তি গতকাল রাতে তোমাকে চুজ করেছে, মানে তুমি তার লাভার্স, তুমি তার ভালোবাসা, তুমি তার ইমোশনাল ফুলফিলমেন্ট সব কিছু। তো বুঝতেই পারছো, কেউ যদি কাউকে চুজ করে নেয় তাহলে তার চিন্তাভাবনা কেমন হতে পারে। এবং সে দেখছে তুমি তার এমপ্রেস। ওইখানে ওই ডেকে এসেছিলো এম্পারার, এই যে মেয়েদের আরকানাতে এসেছিলো এম্পারার, তুমি হচ্ছে তার এমপ্রেস, সে তোমাকে চুজ করে নিয়েছে। তো গতকাল রাতের কিন্তু চিন্তাভাবনা এরকমই ছিল। তো রিডিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর পার্সোনাল রিডিং নিলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।